যাই হোক, সবাই লাইভে জয়েন হন ও লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন। একটু লেট হয়ে গেল লাইভটা শুরু হতে, কারণ শীতের দিন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে তারপরে লাইভের স্পটটাও মোটামুটি অনেকটা দূর। তারপরে এখান থেকে গাড়ি বের করে সেটা নিয়ে তাড়াহুড়া করে এখানে আমরা দুজন চলে আসছি। তো একটু দেরি হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ, আপনারা কিছু কম থাকলেও আপনারা লাইভের যেই আমাদের টার্গেট, সেই টার্গেটের খুব কাছাকাছি আসছেন, কাছাকাছি ছিলেন। আর অসংখ্য ধন্যবাদ দিব সবাইকে যে আপনারা লাইভ দেখার জন্য ও এতিম বাচ্চাদের জন্য যে জনপ্রতি 500 জনের আমরা টার্গেট দিয়েছিলাম, মাত্র 20 টাকা করে দিবেন একটা লাইভ দেখার জন্য। আপনারা সেটা দিচ্ছেন, আপনারা ভালো সাড়াও দিচ্ছেন। এতে অনেকটাই উপকার হবে সেই ছোট ছোট এতিম অসহায় বাচ্চাদের। তো আমরা চলে আসলাম আবারও সেই ছদ্মনাম প্রেতছায়ার ভয়ঙ্কর সেই পরিত্যক্ত বাড়ির কাছে, যেই বাড়িতে এর আগের বার দেখেছিলেন আপনারা আমাদের মাহিনের কি অবস্থা হয়েছিল। শেষ পর্যন্ত মাহিনের বন্ধু ও এখান থেকে 10 মিনিটের দূরত্ব ওর বাসা, তো ওইখানে থাকে। ও যদি না আসতো সেদিন, তাহলে আমি বহুত বড় বিপদে পড়ে যেতাম। আর এই বাড়িটা সম্পর্কে তো বলার কিছুই নেই, দেখতেই পাচ্ছেন বাড়িটা আমার সামনেই, আমরা উপরে উঠবো। কিন্তু তার আগে বলে নিব যে আপনারা এখনো কিন্তু সেই 20 টাকা করে দিয়ে আপনারা এখনো পুরোপুরি কমপ্লিট করতে পারেননি। তো আপনারা যে যত পারেন সেটা আপনারা পাঠাতে থাকবেন, কারণ আপনার আজকের এই ঘরের ভিতরে আগুন কে? এটা কি আগুন? আগুনের লাইনে তো কিছু একটা দেখা যায়, লড়তা আছে। ইন্না নিল্লা, চলো তো চলো তো চলো তো। ইন্না নিল্লা, ঘরের ভিতরে আগুন করেন? জানি না, ভিতরে গেলে বুঝতে পারবো এটা কি। কিন্তু আপনারা আবারও সেই জনপ্রতি 20 টাকা করে দিতে থাকবেন, কারণ সেটা যদি আমাদের টার্গেটের ওভার হয় সেটা আগামীকাল কাউন্ট হবে। আগুন নিত নিভে গেল, অন্ধকার দিয়ে নিভে গেল। হ্যাঁ, হ্যাঁ, নিভে গেল তো। এই কে রে? কে ঘরের ভিতরে? হাই হাই, মাইন। হাই হাই, ঘরের ভিতরে জানি কে। কিন্তু ঘরের ভিতরে আমি আগুন দেখছি তো। আমিও তো আগুন দেখলাম। তো আগুন নিভে গেল কেন ফাট করে? এটা তো ইন্না নিল্লা। এই রে বাবা, আল্লাহু আকবার। আজকে ঘরের মধ্যে ঢুকতে দিব। আচ্ছা, ঘরে ঢোকার মায়ের মুড় খাওয়ানোর আগে কথা শেষ করে যাই। ওই দেখো, আর নাম্বারটি পিন করে দিয়েছি, অবশ্যই পিন করে দিয়েছি। আপনাদের কাছে যেটা আমাদের আবদার সেটা হলো অনলি 20 টাকা। আপনারা একজন 20 টাকা করে দিবেন, সেটা আমাদের লাইভ দেখার জন্য। প্লাস হলো এই খরচটা করা হবে এতিম বাচ্চাদের জন্য। তাই প্রতি লাইভে আমাদের ইন্নানিল্লাহ, কথাই বলতে দিব না। ওই যে ওই যে ওই যে ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আমি আগুনটা কিন্তু আমি আগুনটা বিশ্বাস করতে পারতেছি না। আমি কি সত্যি আগুন দেখলাম না চোখে ভুল দেখলাম? আগুনই দেখলাম না চোখে ভুল দেখলাম, আমি আসলে বুঝতে পারতেছি না।
তো যাই হোক, অবস্থা খুব বেগতিক দেখা যাচ্ছে আজকে। অনেকদিন পর হয়তো বাসাতে এরকমটা হচ্ছে, নাকি কি কেন হচ্ছে বুঝতে পারতেছি না। না আজকে এর আগে ডেকে ডেকে ঘরে আনছি, আজকে আগের থেকেই সে ঘরে। এই যে 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 আগুন আগুন আগুন, ওই যে আবার আগুন। ওই যে আগুন আগুন। আল্লাহ, এখন তো ঘরের ভিতরে ঢুকতে ভয় করতেছে। যদি আমরা ঘরের ভিতরে থাকা অবস্থায় পুরো এইসের মধ্যে আগুন ধরে ওঠে। এবার দেখছি, এবার আগুন, এবার আমি 100% শিওর আগুন, এটা আগুন। এই যে ওই যে ওই যে আবার 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 আবার। ইন্না নিল্লাহ, আল্লাহু আকবার। ওই যে আগুন, ওই দেখেন আগুন। হ্যাঁ, ঘর আগুন ধরে যাবে, ঘর আগুন ধরে যাবে, ঘর আগুন ধরে যাবে। থার্মাল কই? ডুকু 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 ডুকু, থামো, তোমার হাতে রাখো, হাতে রাখো, হাতে রাখো, হাতে রাখো। ঘর আগুন ধরে যাবে, ইন্না, সাবধানে, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কি ওরে মারছে রিস্টেল? হ্যাঁ, প্লে। হাই হাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভেতরে ঢোকার সাথে সাথে ভাই 10 ইঞ্চি ইট, ইট উদ্যা মারলো। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবধান, নাই না সব। এই এই এই, আল্লাহু আকবার। কলস উদ্যা মারছে। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ, আল্লাহ আল্লাহ। আজকে এতিমদের জন্য আমরা কি সাহায্য এতিমদের জন্য কি সাহায্য চাবো? এতিম তো আমরাই এখন এতিমের লিস্টে মানে চলে যাবো, আল্লাহ না করুক। এগুলো কি হচ্ছে আল্লাহ, আল্লাহ। আজকে আজকে অবস্থা অনেক ভয়ঙ্কর, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। দেখেন, আমরা আপনাদের বিরক্ত, ও তো পুরা চালের উপরে যা আছে সব তো মারতেছে নিচে, কারের উপরে যা আছে সব তো নিচে মারতেছে। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আপনার ক্ষতি করতে আসি না, নিল্লাহ মোরা। এই যে বিল্ডিং, ঘর ঘর কাপা শুরু হয়েছে। ওই যে দেখো 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 দেখো, জ্বালা কাঁপে। আপনারা শব্দ পাচ্ছেন কিনা, আপনারা শব্দ পাচ্ছেন কিনা আমি জানি না। পুরো বিল্ডিং, পুরো সরি, পুরো টিনের ঘর কাঁপতেছে। ওই যে, ওই যে, ওই যে, ওই যে। চুপ চুপ, হ্যাঁ চুপ চুপ চুপ। থার্মাল ধরনের গুলি মারো তুমি আজকে, ই করো, লাইট নিবান যাবো না 1 মিনিটের লেগো। এই আমি তোমার হাত দিয়ে ইশারা দিতে দিতে এই জায়গার থেকে এটা উইটা তোমার উপরে গেছে। এটা আজকেও তোমার টার্গেট করছে। মাথায় লাগবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। অনেকে বলে ইট আসলো কোত্থেকে? এই দেখেন, এই ঘরে জায়গায় জায়গায় ইট রাখা, এই যে, এই যে ইট রাখা, ইট, ওই যে ইট, তারপরে ওই যে ওইখানে ইট রাখা।
দেখেন আমাদের হ্যাঁ হ্যাঁ জানলা খুলে কেমনে দেখবা সাবধান বাপ রে বাপ 2 ইট এক লগে গেছে 2 ইট একসাথে উড়ে গেছে দেখেন আপনি রাগান্বিত হবেন না আপনাকে বারবার বলছি আপনি রাগান্বিত হবেন না রে এটা কি মাহিন এটা কি এই, এই, ধরো এটা হাতের মধ্যে ঝোলাও ইন্না নিল্লাহ ইন্না নিল্লাহ ইন্না নিল্লাহ আল্লাহু আকবার এই মোড়াটা ছিল সেই দরজার ওইখানে আবারও বলছি দয়া করে আমাদের উপর রাগান্বিত হবেন না আমরা আপনাকে রাগাতে আসেনি তাড়াতেও আসেনি এই কষ্টগুলো করছি আর আপনাদের কাছে মানুষের জন্য 20 টাকা করে চাচ্ছি অনেকে বলবে দেখেন এই অবস্থার মধ্যেও চাচ্ছে কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে পড়ে এতিম বাচ্চাদের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য নিজেদের লাভ ছাড়া ফেসবুক ইউটিউব থেকে ইনকাম ছাড়া এরকম রিস্ক নিচ্ছে এরকম জায়গার মধ্যে আর আপনাদের কাছ থেকে আমাদের ডিমান্ড কি ছিল যেই দেখেন আপনারা 1400 লোক লাইভ দেখতেছেন 1400 লোক যদি 20 টাকা করে দিতেন তাহলে আমার যে এতিমখানা সে এতিমখানার বাচ্চারা কিন্তু খুব ভালো মতো ভাত মাছ খেয়ে ঘুমাতে পারতো কিন্তু সেটা হয় না কেন যে আপনারা 20 টাকা দেওয়ার মতো মন মানসিকতা বা দেওয়ার মতো আল্লাপাক হেদায়েত আপনাদের ভিতরে দেয়নি বা যাদের দিচ্ছে তারা সবসময় দিচ্ছে তাদের কাছে লাখো কোটি শুকরিয়া আমরা দেখ যে এই ঘরে আসিস বা থাকিস একজন বা একের অধিক তোদের বলছি আমাদের কোনো ক্ষতি না করে আমাদের গায়ে কোনো ধরনের আঘাত না করে আমাদের কি বলবো কথাও বের হচ্ছে না কথাও একদমই কথাও মুখ দিয়ে কথাও বেরোতে চাইতেছে না উই দেখেন ও কোন সময় জানি আমাকে পুরো ঘরের ভিতরে আটকে খেয়ে আমাকে শরীরেই আমাকে পুরো বাড়িতে আগুন দিয়ে এই বাড়িতে আগুন জ্বালাই দেয় চিন্তা করা যাইতেছে ওই যে চিন্তা করা যায় হ্যাঁ এই জায়গায় কে আবার তার মানে তো ঘরে আজকে একজন না এই না, ওই দেখো ইটকো আগুন কো আরে যে ইটটার মধ্যে আগুন জ্বলতেছিল এখানে ইটকো এখানে না ছিল ইটটা আগুন জ্বলতেছিল ইটটা গেল কই আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ভাই আমার শরীর দেখেন কিভাবে কাঁপতাছে তোমার শরীর কাঁপতেছে আমার শরীর কাঁপতেছে না আমার ভিতরের কলজা গুর্দা ফ্যাপসা নারী বুড়ি যা আছে সব কাঁপতেছে ভিতরে তো মনে করেন কিছু নাই হিসাবে এখন এই কে যেন হারতেছে কে যেন হারতেছে কে যেন হারতেছে এই এটা 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 কিছু দিয়ে ফটো করে দাও না দেখো তো এটার ভিতরে কি এটা কি পানি পানি না অন্য কিছু যদি অন্য কিছু হয়ে থাকে এটা কি পানি নাকি দেখো তো
আর পানিতে এত নিচে সুন্দর করে নিচে তুলে কিছু রাখো। নাই? না, অনেক সময় দেয় তো চাল দিয়ে যদি পানি পড়ে তো চাল সেক্ষেত্রে দিয়ে অনেক পানি বলে দেখেন বান্ডা দিছে কিভাবে, এইটার মধ্যে কিভাবে পানি ঢুকবে আপনি বলে। তাও কথা। অনেকে বলছেন কিভাবে দিবে, অনেকে বলছেন নাটক, অনেকে বলছেন এখানে ইট তো এখানে ছিল, ইট তো এখানে ওইটা ছিল। ই রে 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 কলসের ভেতরে, শুকনা কলসের ভেতরে আগুন জ্বলে, শুকনা কলসের ভেতরে আগুন জ্বলে, শুকনা কলসের ভেতরে আগুন জ্বলে। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। যে কোনো সময় বড় ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। আহ, আপনারা বলছেন থার্মাল দেখবো, থার্মাল দেখতে গেলে লাইট বন্ধ করতে হবে। যেভাবে আক্রমণ হচ্ছে, আগুন জ্বালাই দিচ্ছে, ঠুস করে শরীরে যদি আগুন ধরে দেয়, যদি ঠুস করে শরীরে আগুন ধরাই দেয় তখন আমরা কি করব বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের জানের উপরের ওসিলা দিয়েও যদি আমরা আমি আমার এতিমখানার বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে পারি, এইটাই কি রে মোর ইকো মোরাকো মোরাডান ওই কোনার থেকে নিয়ে আমি এনে ফেলিলাম। হ্যাঁ, আমি তো নাচি এখানে রাখলাম। ও তো চোখের পলকে পলকে জিনিস গায়েব করে দিতেছে। হ্যাঁ, হ্যাঁ, একজন লিখছে নাম্বার পিন করে দেন। অলরেডি নাম্বার পিন করে দেওয়া আছে ভাইয়া, অলরেডি নাম্বার পিন করে দেওয়া আছে। মরে যাব তাও আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর কোরআনের পাখিদের জন্য, মসজিদের জন্য কিছু করে যাব। ভাই কলস কই? কোন কলস? কলস কই? এই যে এখানে কলসটা দেখা এই রে কি রে, আসলেই তো, এখানে আসলেই তো। জায়গাতে ছিল কলসটা। চিন্তা করা যায় ওরা আজকে কি করতেছে, না, চিন্তা করা যায় একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই 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 ওই যে কলস আইনে দেখো, কলস কই? যে আগুন কই লাগছে, তো ঘরে আগুন লাগাই দিব। আল্লাহ, কলস কই জায়গায়, কোন জায়গায় গেছে দেখছো? চিন্তা করা যায়। দেখেন আমি প্রায় 6 ফিট, কিন্তু আমিও এখানে এইভাবে কলস রাখতে পারবো না। আমি প্রায় 6 ফিট, আমিও এইভাবে কলস রাখতে পারবো না। আগুন নিব, আগুন নিব, দুর্ঘটনা ঘটবে। আর মাহিন, তুমি 1 সেকেন্ডের জন্য আমার সামনে থেকে সরবো না, 1 সেকেন্ডের জন্য আমার চোখের সামনে থেকে। এটা লাগুত কম। এটা কাট নাও না, ওই যে ওইখান থেকে, ওইখান থেকে, ওই যে এটা তো ঘষে দাও, ঘষে দাও। আল্লাহ, কইলে তো আগুন দিয়ে যেত না। আটলে তো আগুন ধরে যাইতো। ওইটার ভিতরে পানি ছিল, দেখছো? ওই পলিথিনের মধ্যে পানি ছিল। ও কলস নিয়ে কই উঠাইছে, ও কলস নিয়ে কই উঠাইছে। এই যে মোরা ওই যে মোরা খুঁজি, দেখো আমরা মোরা খুঁজতেছি যে মোরা কই রাখলাম। মোরা মোরা তো আমি রাখলাম এই জায়গায়। দেখেন মোরা উঠাইছে কোন জায়গায়। অনেকের মনে ধারণা আসতে পারে যে ভূত তো আগুন দেখে ভয় পায়, কিন্তু না, জিন কিন্তু আগুন দ্বারাই তৈরি। জিন কিন্তু আগুন দ্বারাই তৈরি। আমরা কোনো সূরা পড়বো না, আর আমরা অত ভালো হাফেজ ওলামা না যেরকম। ওই দেখো, দেখো এটা সরে কেমনে, দেখো, দেখেন, দেখেন এটা মুভ করতেছিল, দেখাইতে পারি নাই।
দেখেন, এই দেখেন দেখেন দেখেন, দেখছেন? দেখেন, এটা কিন্তু কম ভারী একটা জিনিস না। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। এই ঘরে কিন্তু কারেন্টের তারও আছে, এই ঘরে কারেন্টের তারও আছে কিন্তু। পরিস্থিতি প্রচন্ড ভয়ঙ্কর, পরিস্থিতি প্রচন্ড ভয়ঙ্কর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা থালমা ধরবো না ভাইয়া, আমরা 1 মিনিটের জন্য লাইট বন্ধ করতে চাচ্ছি না, কারণ এই জায়গার অবস্থাটা এরকম হচ্ছে। তিনটা মারছে তোমার গিট মারছে? হ্যাঁ, ইট ইট মারছে। এই কিনটা এটা না কোনটা? উঠো 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 ভাই, উঠো ভাই, উঠো উঠো। এই কি জানি বলে 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 বলে, তুমি একটু বসো, তুমি একটু বসো। কি জানি বলতেছে, কি জানি বলতেছে। এই কি জানি বলে, এটা বাচ্চা কণ্ঠ, এটা বাচ্চা কণ্ঠ, কি যেন বলতেছে, এটা বাচ্চা কণ্ঠে কি যেন বলতেছে। না আবার আরো লোক, আরো জনপতি ডেকে নিয়ে আসতেছে, ওদের জনসংখ্যা। এই দেখ, দেখেন ভাই, আপনাদের বলছি বোন, আমরা আপনাদের ক্ষতিও করতে আসি নাই, এখান থেকে তাড়াতেও আসি নাই। ইন্না লিল্লাহ। আল্লাহু আকবার। বাইরে যে হাঁটতেছে, হাঁটার শব্দগুলো পর্যন্ত আমরা পাচ্ছি। হ্যাঁ, যারা বিলিভ করতেছে না তাদের আমি একজন একজন করে সুন্দর করে আমার মডারেটররা ব্লক করে দিচ্ছে। ওই যে আমার মডারেটর সুন্দর করে ব্লক করে দিচ্ছে, ওরকম কমেন্ট করবেন আর সাথে সাথে ব্লক খেয়ে যাবেন। মাহিন, চারদিক খেয়াল রেখো। হ্যাঁ, অলরেডি 4-5 জনকে ব্লক করে দেওয়া হয়েছে। কি করব, মানে এমন একটা অবস্থা হইতেছে যে এখন মনে হইতেছে যে এখন এই জিনিস এড়িয়ে এখন নর্মাল মনে হইতেছে। এই যে দেখেন কিভাবে নাড়াইতেছে, দেখেন কিভাবে নাড়াইতেছে, দেখেন পুরা ঘর, পুরা ঘর। পুরো ঘর নাড়াচ্ছে, কিভাবে নাড়াচ্ছে। টর্চ লাইট তো অলরেডি জ্বলতেছে, আমাদের হাতে টর্চ লাইট অলরেডি জ্বলতেছে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলতেছে। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। 20 টাকা করে টিকিট কেটে আমার মনে হয় আজকের এই জায়গায় লাইভ করতে আসা সার্থক, কিন্তু আমাদের গলা পর্যন্ত কলিজা এসে পড়েছে, কিন্তু আমাদের গলা পর্যন্ত কলিজা আমাদের এসে পড়েছে, কিন্তু আপনারা 20 টাকা টিকিটে লাইভ দেখছেন। যে আপনি সর্বনিম্ন 20 টাকা পাঠাতে পারবেন, সর্বোচ্চ যত খুশি তত, কারণ আমাদের এই লাইভের পারপাসে প্রতি লাইভে 500 জন করে টার্গেট, 20 টাকা করে যারা দিবে। আর এটা আমাদের টিম জিএইচএ বলতে পারেন, টিম জিএইচএ এর একটা এতিমখানা আছে, আমার একটা এতিমখানা আছে। সেই এতিমখানার বাচ্চারা খুবই কষ্টে থাকে, কারণ আমি তাদের সেরকম মতো খাওয়াইতে পারি না, সেরকম মতো দিতে পারি না। তো আমি যদি লাইভ করে আপনাদের কাছ থেকে জনপ্রতি নামমাত্র 20 টাকা করে আপনারা সবাই আমাকে দেন,
তাহলে সেটা আমি সেই এতিম বাচ্চাদের পিছনে খরচ করতে পারবো। কারণ এর আগে আমি আপনাদের দেখাইছি যে আমার ইউটিউব প্লাস ফেসবুক আমার কোনো জায়গার থেকে 2 টাকাও ইনকাম হয় না। আপনারা হয়তো বলবেন যে আপনার লাইভের মধ্যে তো অ্যাড আসে, আপনার লাইভ শেষ হলো তো অ্যাড আসে, কিন্তু আজ পর্যন্ত আমার পে আউটে টাকা আসেনি। আসসালামু আলাইকুম। আমি আবারও বলছি, আপনি একজন বা একের অধিক যদি হয়ে থাকেন, আপনি দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না, আর দয়া করে লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। রে ভাই, ঘর ভাঙে আমাদের উপরে ফেলাইছ না, মাইন তুমি কিন্তু থাইকো, সবার টেনশন তোমারে নিয়া, সবার টেনশন তোমারে নিয়া। তারপরও আমরা থার্মাল একবার চেক করব। থার্মালটা দাও, যা আছে কপালে। তুমি 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 লাইটটা নিচের দিকে ধরে রাখো, যেন আলোটা অন্তত পক্ষে একটু আসে। শব্দ হচ্ছে আর শব্দ হচ্ছে। আর যাদের কাছে ফুলের ভালোবাসা আছে, দয়া করে ফেক স্টার দিবেন না। আপনাদের হাত ধরি, ফেক স্টার দিবেন না। ফেক স্টারগুলো আমাদের রিসার্চে জমা হয় না। এমনিই তো আর্নিং পাই না, তার মধ্যে ফেক স্টার দিলে সেটা আরও নষ্ট হয়ে যায়। আমি লাস্ট একবার সম্পূর্ণ ঘরটার দিকে থার্মালটা আমি ঘোরাবো। এই চালের উপরে, এই ইন্নানিল্লাহ আল্লাহু আকবার। এই বিল্ডিং যে কোনো, এই মাহিন এটা কি? এটা কি? আল্লাহ, ওই যে ও এখন ওইখানে আছে, ওই যে এখন ওইখানে আছে, এখন ওইখানে আছে, এখন ওইখানে আছে ও। চিন্তা করা যায়, ওই বাঁশের উপরে শুয়ে আছে, বাঁশের উপরে শুয়ে আছে, চিন্তা করা যায়। আল্লাহু আকবার, এমন সিন বাঁশের উপরে শুয়ে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে ওদের দ্বারা কি না সম্ভব একবার চিন্তা করা যায়। আর ও তো ছোট কোনো বাচ্চা না, ও তো মানে বিশাল দেহি, বিশাল সাইজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আপনাকে আবারও বলছি, মাইন তুমি আমার ছেড়ে যাও না। ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটা কথা আমি বলে রাখি, জিনেরা যে কোনো বেশ ধরতে পারে। ওরা কখন কোন বেশে কোনভাবে কিভাবে আপনার সামনে এসে আপনাকে দেখা দিবে, সেটা একমাত্র ওই ভালো বলতে পারে। সেই ভাষা মানে কি বলে, মানুষের বেশে আসবে না বাঘের বেশে আসবে না সাপের বেশে আসবে না পিঁপড়ার বেশে আসবে, সেটা একমাত্র সে ভালো জানে। কিন্তু এখানে যে শুয়েছিল সম্পূর্ণ একটা মানুষের আকৃতির মতো, কিন্তু একটা মানুষের আকৃতি কি কখনো এরকম বাসের মধ্যে এইভাবে শুয়ে থাকতে পারে? জাস্ট কমন সেন্স। এটার ভিতরে একটা মানুষ শুয়ে আছে। হ্যাঁ, জাস্ট কমন সেন্স। এরকম এটার ভিতরে একটা মানুষ এরকম শুয়ে একটা থাকা, চিকন জিনিসের জি, মধ্যে জি, কি, জি। হ্যাঁ 2 ইঞ্চি, 2 ইঞ্চি। তুমি আঙ্গুল দিয়ে মেপে দেখাও। 3 আঙ্গুল, 3 আঙ্গুল, 3 আঙ্গুল, 2 ইঞ্চি। এই 3 আঙ্গুল জায়গার মধ্যে কোনো মানুষের শুয়ে থাকা সম্ভব? মেরে ফেলবে আমাদের। ও আর কিছুক্ষণ ঘরে থাকলে মেরে ফেলবে। ওই যে
পিছে বাপরে বাপ মাহিন ওভারে যেতেছে, বেড়ে যাও। বাকি সময় কথা আমরা একটু বাইরে যেয়ে রিল্যাক্সি চলো। এই যে এই যে এই যে এই যে ওই যে ওই যে ওই যে চালের উপরে কিভাবে দৌড়াচ্ছে দেখেন। চালের উপরে কিভাবে দৌড়াচ্ছে মাহিন, এই ঘরে থাকে না, ঠিক হবে না। আমরা দরকার হয় পরে, এই যে পাও তো ঢুকাই ফেলেছে, দরকার হয় পরে আবার আসবো, কিন্তু এই মুহূর্তে বাইরে চলো, এই মুহূর্তে বাইরে চলো। ধরো থার্মাল ধরো। ওই যে কি জানি বলতেছে, কি জানি বলতেছে, জানি বলতেছে। চুপ চুপ চুপ। চলো লাইট জ্বালো। দরকার আমরা 5 মিনিট পর আবার আসবো, কিন্তু আমরা কিছুক্ষণ যাই উঠানে বাইরে দাঁড়াই। বুঝে ও তো বাইরেই দাঁড়ায়, ও তো বাইরেও আছে, ভিতরে তো আছে আছে বাইরেও আছে, ভেতরে তো আছে আছে বাইরেও আছে। চিন্তা করা যায়, এটা তো আমাদের লাইভ করা জায়গার মধ্যে ইতিহাসের সেরা ভয়ঙ্কর বাড়ি হয়ে গেল মনে হচ্ছে। দেখো কারেন্টের তার। আবার এই সাইডে রয়েছে টয়লেট, পরিত্যক্ত টয়লেট। আমি অনেকের উদ্দেশ্যে আবার বলবো, এই সেই চাল যে চালের উপরে ওদিন মাহিন উঠে গিয়েছিল। তো আমি এখানে মাহিনের বন্ধুকে খবর দেন, মাহিনকে বন্ধুকে খবর দেওয়া লাগবে না আজকে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ ঠিক আছে। যদি পরিস্থিতি এরপর আরো ভয়ঙ্কর হয় সেই ক্ষেত্রে তো অবশ্যই খবর দিতে হবে, কিন্তু আশা করছি। রে বাপ রে, তুমি আমার সামনে থাকো, এক কথায় তুমি আমার ক্যামেরার সামনে থাকো। পিছন থেকে আমার তোমার গেঞ্জি মেঞ্জি জ্যাকেট পর আবার ধুলাই বেড়ে গেছে। তো অনেকেই হয়তো বা নতুন দেখছেন লাইভটা, আবার লাইভটা অনেকে হয়তো বা শেয়ার করছেন না কেন। 1.7 লাইভটা আটকে, এই যে একটা দেখা গেছে ক্যামেরা, এটা লাগছে যে, এটা লাগছে যে ক্যামেরায় পুরো দেখা গেছে, এদিক থেকে আসছে পুরো দেখা গেছে তোমার পিঠে যে লাগছে। ওই যে কথা বলে কথা বলে কথা বলে, তো কেন এক জায়গায় আটকে আছে এই মুহূর্তে লাইভে কতজন আছে একটু যদি কমেন্ট করে বলতেন। আমার মনে হচ্ছে যেন যেন একটা জায়গার মধ্যে যে এই লাইভটা আটকে আছে 1.7, এটা বাড়ছে না কেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করছেন না হয়তোবা। আর আরেকটা কথা বলছি, এখন আপনারা জানেন গত লাইভ আর আজকের লাইভ, এই দুইটা লাইভ হয়েছে বা হচ্ছে, এটা একটা ডোনেশনের মাধ্যমে লাইভ। কারণ প্রতিটা লাইভের আগে 500 জন মানুষ যদি অনলি 20 টাকা করে, 500 জন মানুষ যদি প্রতি লাইভে অনলি 20 টাকা করে টার্গেট পূরণ করে তাহলেই লাইভ হবে, নয়তো লাইভ হবে না। আর আমাদের এই টাকাটা খরচ হবে আমার সেই এতিমখানার জন্য, সেই এতিমখানার বাচ্চাদের জন্য। আর এই মাহিন যে কষ্ট করে, মাহিন সারাদিন কাজ করে, এই করেও যে ও আমাকে সময় দিচ্ছে, এত সুন্দর সুন্দর নিউ জায়গাগুলো ও আমাদের খুঁজে বের করে দিচ্ছে। মাহিনেরও একটা পারিশ্রমিক আছে যেটা আমার ফেসবুক থেকে ইনকাম নেই দেখে আমি দিতে পারি না, তো আমি সেটাও মাহিনকে দিব, প্লাস আমার এতিম বাচ্চারা একটু ভালো মন্দ খাবে। কারণ আপনাদের বলেছিলাম যে আমার এতিমখানার বাচ্চারা আমাকে ফোন দিয়ে বলেছিল আমাদের একটু গরুর মাংস দিয়ে ভাত খেতে মন চাই, কিন্তু আমি খাওয়াতে পারিনি, সেই দুঃখটা আমার মনে রয়ে গেছে। তো তারপর থেকেই অনেক দুঃখ কষ্ট মনে নিয়েই আমি এই নিয়মটা করেছি যে আপনারা যারা আমাদের লাইভ ভালোবাসেন অন্ততপক্ষে জনপ্রতি সামান্য মাত্র টাকা, 20 টাকা। এই রে, আবার লাগছে তোমার শরীরে, আবার লাগছে তোমার শরীরে, সামান্য মাত্র 20 টাকা, এটা কিন্তু অনেক বড় কিছু না। আর যদি কেউ ভালোবেসে মায়া করে
আপনারা যদি এতিমদের জন্য আরো কিছু দিতে চান সেটা আপনারা দিতে পারবেন। তো মাহিন, কি করা যায় এখন? আমার ঈদ মাসে এই যে আবার আবার আবার, এই সরো সরো এই রে, ওরে 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 ওরে, সরো সরো সরো, এদিকে আও, এদিকে আও, এই দেখো। আমার জিট মারছে ভাই, আমার এদিকে ব্যথায়। না, তোমার শরীর ইট গোড়া লাগছে, খুব খারাপ ভাবেই লাগছে, আমি দেখছি। এই যে এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে এদিক দিয়েও আসতেছে। কপাল ভালো আমার মাথায় পড়ে নাই। হ্যাঁ, স্টার দিলেও হবে ভাই, অবশ্যই স্টার দিলেও হবে, কিন্তু স্টারটা অবশ্যই ফেক স্টার দিবেন না, রিয়েল স্টার দিবেন ভাইয়া। এটা এটিমদের ইমোশন নিয়ে খেলবেন না, রিয়েল স্টার দিবেন ভাইয়া। দেখেন দেখেন, পুরা ঘর বাড়ি ভেঙে ফেলতেছে, ঘর বাড়ি ভেঙে ফেলতেছে, ঘর বাড়ি ভেঙে ফেলতেছে। চিন্তা করা যায়, চিন্তা করা যায়, ঘর বাড়ি ভেঙে ফেলতেছে। থার্মালটা দাও তো। এবার লাইট নিবাও, তুমি আমার পিঠের সাথে পিঠ লাগাই দাঁড়াও। আমরা দৌড়েই দাঁড়াই। আচ্ছা, আমার হাত ধরেই দাঁড়াও। হ্যাঁ, হাত ছাড়বা না, হাত ধরে রাখো। ও মনে হয় আমার টার্গেট করে শব্দ করছে, ওদের কথার সাউন্ড আসছে, ওদের কথার সাউন্ড আসছে। আসসালামু আলাইকুম। আমরা যদি এখানে পুরো প্রোটেকশন নিয়ে দোয়া দূরত করে পরে শরীর বন্ধ করে আসি, তাইলে আপনারা এই যে এতক্ষণ যা তাণ্ডব দেখলেন, এগুলোর এক কোনাও দেখতে পারবেন না। আমি চালের উপর, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, লাইট নিভে যাবে না, লাইট নিভানো যাবে না, কারণ এই রে, আমার পায়ে, এই ভাই এই জায়গাতে সরেন। এই, এটা কি? এই এরকম বড়, এটা কি? এটা তো হ্যাঁ, কি জানি। ওই ওই, মা গো মা, লাগছে আমার হাঁটুর মধ্যে রে ভাই, হাঁটুর মধ্যে লাগছে রে। রবি চৌধুরী লিখেছে, আমি প্রতি মাসে 5,000, এটা কি লিখেছে, 5,000 টাকা দিব। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু। কারণ এখনই আমার বাচ্চারা শীতের মধ্যে ঘুমাতে পারছে না, সাইডের এই নাই, এই নাই, টিন নাই। আমি একটা ছবি পেজে পোস্ট করেছিলাম, ছবিটা আপনি হয়তো বা নিচে গেলে দেখতে পারবেন যে ওরা কত কষ্ট করে ঘুমাচ্ছে। কিন্তু আমাদের যখন দরকার তখন যদি আমরা না পাই, যখন দরকার হবে না তখন সেই কষ্টটা সেরে আমি আজকে খবরও পেয়েছি যে আমার কিছু বাচ্চা ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো এটার জন্যই জান প্রাণ দিয়ে এই শীতের রাতে, আপনারা তো ঢাকায় আছেন, হয়তোবা যারা একটু শহরে আছেন তাদের কাছে ইটা হয়তোবা শীতটা একটু কম, কিন্তু গ্রামে বিশ্বাস করবেন না, একবার কম্বলের নিচে ঢুকলে এখান থেকে বের হবেন না। যেমনটা আজকে আমার হয়েছিল, আমি বের হতে যাচ্ছিলাম না। কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি না, কেন 1.7-এই আটকে আছে। লাইভটা আমার এই পেজ থেকেই হয়, এই পেজ থেকেই হয়, আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে লাইভের পরে এটা ইউটিউব চ্যানেল আপলোড হয়ে যায়, নয়তো নর্মালি আমার এই পেজ থেকেই লাইভগুলো হয়ে থাকে। আর একটা কথাই বলবো, অনলি 20 টাকা, এতিমদের জন্য 20 টাকা করে দিয়ে আপনারা টিকিট কেটে আমাদের লাইভ দেখতে হবে। এটা যদি মনে করেন গর্ব করে বলছি, এটা যদি মনে করেন আমি অহংকার করে বলছি, না, ইনানিল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, পালাইতে হবে তো, পালানোর তো জায়গা দেখি না। ও সরি, ওটা আমার গাড়ির পিছনের লাইট, ওটা আমার গাড়ির পিছনের লাইট, গাড়ির পিছনের ব্যাক লাইট। ইন্নানিল্লাহ। যদি মনে করেন এই লাইভ আমি টাকা দিয়ে দেখবো, 20 টাকা দিয়ে,
কিন্তু আমি তাদের বলছি না, যারা আমাদের লাইভ ভালোবাসেন, যখন 1 মাস লাইভ হয় না আপনারা প্রচন্ড পরিমাণ এই রে, আমার এই না হের আগাতে লাগে গেছে। আমি শুধুমাত্র তাদেরকেই অনুরোধ করছি যারা আমাদের লাইভের জন্য মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ গ্যাপ থাকলে আপনারা প্রচন্ড পরিমাণ অস্থির হয়ে যান। ওদিকে চলে আসো, মায়ের তুমি সামনে আসো। না, এই 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 যে দেখো, অস্থির হয়ে যান লাইভ দেখার জন্য আমাদের। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভাই অনলি 20 টাকা করে। আমাদের কি 500 জন শুভাকাঙ্ক্ষী নাই? 500 জন না, আমাদের 5000 জন শুভাকাঙ্ক্ষী আছে। এ রে, পায়ে রাখছে। তুমি তো কষ্ট করো, আসো ভাই ভাই ভাই, তুমি আমার হাত ধরো, তুমি কষ্ট করে এসে বড় গাছটার নিচে ধরো, এই যে বড় গাছটার নিচে। এই বড় গাছটার এখানে ধরো, এখানে ডালাম ধরো, এখানে ডালাম ধরো। আমি শুধুমাত্র সেই সব মানুষের কাছ থেকে ও তো মনে হয় আমার মাইরা লাইব আজকে। প্রচন্ড ব্যাক পেন হচ্ছে। ভাই এতিমদের জন্য 20 টাকা করে দিয়ে যদি লাইভ দেখতে না পারেন, তাহলে আমি 1 টাকাও ইনকাম না করে আমি কোন আশায়, কোন শক্তিতে আমি লাইভ করব আপনাদের এরকম রিস্ক নিয়ে? কোন শক্তিতে, কোন আশায়, কোন ভরসায়? একটা ইট এসে আমার চোখে লাগতে পারে, একটা মাটির চাক্কা এসে আমার চোখ কানা করে দিতে পারে, একটা অনেক সময় হাড়ি মারে, মাটির হাড়ি, চিকন কঞ্চি মারে, এগুলা উড়ে এসে আমার গলার মধ্যে ঢুকে যেতে পারে। একবার চিন্তা করতে পারেন এই রিস্কগুলা কেন নিচ্ছি? যেন এই রিস্কগুলা নিয়ে আমি আমার যেই বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছি, আমি যেন সেই বাচ্চাগুলাকে আপনাদের মাধ্যমে আমি যেন সেই বাচ্চাগুলাকে কোরআনে হাফেজ বানাইতে পারি। আপনারা নাটক দেখেও টাকা খরচ করেন, আপনারা ব্যাচেলার পয়েন্ট দেখতে যে বঙ্গতে যে আপনারা সাবস্ক্রিপশন কিনেন, কিন্তু কিনে কি শিখছেন, কি শিখাচ্ছেন বাচ্চাদের? বন্ধ হচ্ছে। ভাইয়া বিকাশ নাম্বার নিচে পিন করা আছে, যারা বলছেন টাকা কিভাবে দিবেন, বিকাশ নাম্বার নিচে পিন করা আছে, দেখেন ওই যে নিচে পিন করা, এটা পিন চিহ্ন দেওয়া আছে, ওই পিন চিহ্নতে ক্লিক করলেই পেয়ে যাবেন। কিন্তু মাহিন, মনে হয় না আমাদের আজকে এখানে থাকা ঠিক হবে, কারণ তোমার একটা কিছু হয়ে গেলে এখান থেকে যাওয়াটা মুশকিল হয়ে যাবে। আবার তো জিনের সুন্দর খাবার এখানে সাজায় রেখে গেছেই। একবারে পছন্দের জিনিস। বেশি কষ্ট হইতেছে, ঢেলান দাও, তুমি গাড়িতে ঢেলান দাও, গাড়িতে ঢেলান দাও। অনলি 20 টাকা, বেশি না, অনলি 20 টাকা এতিমদের জন্য, অনলি 20 টাকা। আর যদি স্টার দিতে চান তাহলে অবশ্যই রিয়েল স্টার দিবেন, কোনো ফেক স্টার দিবেন না। যেন মানে ফেক স্টার দিয়ে অন্তত পক্ষে ছোট ছোট বাচ্চাদের ইমোশন নিয়ে খেলবেন না। আপনি যখন ফেক স্টার দিচ্ছেন, আমি হিসাব করছি, আমি যখন পেমেন্ট পাবো তাহলে আমি স্টার থেকে এত টাকা পাবো, কিন্তু যখন দেখছি যে এই স্টারগুলো ফেক, তখন মনটা নষ্ট হয়ে যায়। আর আমার সাথে সাথে মন নষ্ট হয়ে যায় প্রায় আমার এতিমখানার 60 জন ছোট ছোট বাচ্চারও। আমি ওদের ওদিন খাওয়াইতে পারি নাই গরুর মাংস, আমি বলেছিলাম আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, এটা কি দেখা যায়? আগামীকাল শুক্রবার আমি তোদের আগামীকাল শুক্রবার গরুর মাংস খাওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু আমি এখন পর্যন্ত সত্যি কথা, আমি তাদের জন্য গরুর মাংসের ব্যবস্থা আমি করতে পারিনি। কারণ ওইখানে প্রায় যারা পড়ায় সবাই মিলিয়ে, ওই যে সবাই মিলিয়ে প্রায় 75 থেকে 80 জন। ওইখানে যে পরিমাণ টাকা লাগে, চাল ডাল মাংস সব সহ, প্রায় 25,000, 20 থেকে 25,000 টাকার উপরে লেগে যাবে। কিন্তু আমি সে টাকাটা ম্যানেজ করতে পারিনি। আমি জানি না আমি কালকে ওদের জন্য সকালবেলা গরুর মাংস কিনে দিতে পারবো কিনা বা কিনে পাঠাতে পারবো কিনা।
তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে ভাই ভালো কথা শুনলে অনেক ইবলিশের গায়ে জ্বলে। মানে ব্যাংক ডিটেলসটা দেন ভাই, ব্যাংক ডিটেলসটা দেওয়ার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করেন। হ্যাঁ, ওইখানে কিছু একটা আছে। নো, আমি এইভাবে ধরে রাখছি, আসলে যখন ধরছি তখন জাহাঙ্গীর কবির ভাই, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার কমেন্টের রিপ্লাইতে দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার কমেন্টের রিপ্লাইতে দিয়ে দিলাম, আপনি এখানে হোয়াটসঅ্যাপ করেন, আপনাকে ব্যাংক ডিটেলসটা দিয়ে দেওয়া হবে। মাহিন, এখন পর্যন্ত ওলোকে হ্যাঁ? এখন পর্যন্ত অলোকে হ্যাঁ, ওই ইট পড়ছে, ওইটার ব্যথাই পারতাছে। আপনি 20 টাকা না ভাইয়া, আপনারা যদি 10 টাকা করে দেন তাও আমি খুশি, কারণ আপনারা এতক্ষণ 1700 মানুষ লাইভ দেখছেন। 10 টাকা করে দিলেও কিন্তু অনেক টাকা হয়ে যেত। ইনশাল্লাহ বাচ্চারা গরুর মাংস খাবে আগামীকাল শুক্রবার, আমি জানি না খাওয়াতে পারবো কিনা। আর যারা পার্সোনাল আমার সাথে যোগাযোগ করতে চান, আমার পেজের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা দয়া করে এখানে SMS করবেন। আর আমার মনে হচ্ছে কি আরেকবার ভিতরে যাওয়া উচিত আমাকে, আর হবে মনে হয় না, হবে না। না, আর যেমন এবার গেলে ও আমাদের ঘরের ভিতর আটকে দিয়ে পরে ঘরে আগুন জ্বালাই দিবে। হ্যাঁ, ও যে সিন করছে, ও ঘরে আগুন জ্বালাই দিবে। তারপরে তুমি থার্মালটা একটু বাড়ির দিকে ধরো তো, দেখো তো কোনো কিছু দেখা যায় কিনা। আমরা এখন থেকে একদিন করে গ্যাপ দিয়ে লাইভ করব। কালকে সারাদিন লাইভের পোস্ট থাকবে, আগামীকাল সারাদিন থেকে তার পরের দিন রাত 12টা পর্যন্ত। 20 ডায়মন্ড কত টাকা হয় ভাই? আমার ধারণা নাই 20 ডায়মন্ডে কত টাকা হয়। 20 ডায়মন্ড বলতে ডায়মন্ড স্টার এটার কথা বলছেন আপনি? 20 ডায়মন্ডে কত টাকা হয় জানি না, আপনি আরেকবার দেন, দিলে আমি হয়তো বা বুঝতে পারবো। আর বিশেষ করে আমি বিদেশে, দেশ ও বিদেশে যারা প্রবাসী ভাই ও বোনেরা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অন্ততপক্ষে আমার কষ্টের মূল্য না দেন। আমি যে বাচ্চাদের জন্য কষ্ট করছি তাদের মুখের দিকে একটু তাকান। এই কষ্টটা তাদের জন্য করছি। আর আমি আপনাদের লাইভেও প্রমাণ দেখাইছি যে এখন পর্যন্ত ইউটিউব তো দূরের কথা, ফেসবুক থেকেও এখন পর্যন্ত আমি 1 টাকাও আর্নিং করতে পারি নাই। কিন্তু আমার ফেসবুকে কিন্তু অ্যাড আসে, অ্যাড দেখলে মনে করবেন আমি অনেক টাকা কামাই। আমার ভিডিওতে, আমার পেজের ভিডিওতে 2 মিলিয়ন ভিউজও আছে, কিন্তু সেই টাকা আমি পাই নাই। এই দুঃখের কথা কাকে বলবো? সেই টাকা আমি এখন পর্যন্ত পাই নাই। যাক, আমরা লাইভটা মনে হয় আমাদের এখানেই শেষ করা উচিত হবে। আমি একটু একটা কথা বলি। জি জি অবশ্যই। মাহিন ফার্স্ট টাইম কথা বলতে চাচ্ছে। আপনাদের জন্য এই যে এই বাড়ি তো খুঁজে বের করছি, এই এক ভয়ঙ্কর বাড়ি আমি খুঁজে বের করছি। তো ওই জায়গায় আমরা কোথায় যাব। এটা? এটা অনেকটা দূরে, যাইতে অনেক সময় লাগবে। সময় লাগলে সমস্যা নেই, আমরা বাইকে চলে যাব। বাইক দিয়ে চলে যাবো। হ্যাঁ, আর আমরা কালকে যদি সময় পাই এটা একটু জায়গাটা দেখে আসবো, বাট আমি ছবি তুলে নিয়ে আসি, আপনাকে আমি দিব না। কত দূর এখান, মানে আমাদের এখান থেকে কত দূর, কত কিলোমিটার হবে? কত কিলোমিটার এটা আপনার ফরেজিগান্ধি। ওই এলাকার লোকাল সাপোর্ট পাবো? হ্যাঁ, হ্যাঁ, লোকাল সাপোর্ট পাবো। তাহলে তুমি এক সময় আমার কাছে আসো, তুমি আমরা দুজন মিলে যাই। যে স্বচক্ষে দেখছেন এখন পর্যন্ত বন্ধ হয় নাই, স্বচক্ষে আমরা গিয়ে দেখে আসি। আপনার আমি ছবিটা এক ভাই আমাকে 100 করে 2বার মনে হয় স্টার দিয়েছে। আমি জানি না ভাই আপনি রিয়েল স্টার দিয়েছেন না ফেক স্টার দিয়েছেন। মাহিন এর চাইতেও ভয়ঙ্কর বাড়িটার ছবিটা দেখাতে চাচ্ছে, আপনারা একটু আমাদের সাথে থাকেন, আমরা সেই ছবিটা আপনাদের একটু দেখাই। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ছবি দেখে বোঝা যাচ্ছে কিরকম হইতে ও পারে আমাদের সাথে। মাই গড।
মানে এটা দেখেই তো মনে হচ্ছে এখানে ভূতের রাস্তা না, লাইভ হবে না জানো, এটা মঞ্জুলিকার বাড়ি, পুরনো বাড়ি। এটা মঞ্জুলিকার সেই পুরনো বাড়ি, ডেঞ্জারাস জায়গা। তো আপনারা যদি এই জায়গার লাইভ দেখতে চান তাহলে 500 না 1000 লোকের টার্গেট পূরণ করে দেন। এই বাড়ির যদি জন্য আমি এই 1000 লোকের টার্গেট করছি। হ্যাঁ এই যদি বাড়িতে না হয় আমি এই বাড়িতে নিয়ে যাবো না। এই বাড়িতে যদি লাইভ দেখতে চান তাহলে কমপক্ষে 1000 লোকের টার্গেট পূরণ করতে হবে। খাতা কলমে 1000 লোকের টার্গেট আমাদের যখন পূরণ যদি না হবে হয় আমি এই জায়গায় তখন live এ ঢুকবো আমি না। এই বাড়িতে আমি আর মাহিন লাইভ করব। প্রয়োজনে আমরা মাহিনের ওদিন যে বন্ধুটা ছিল ইমরান, আমরা ইমরানকে সাথে করে নিয়ে আমরা লাইভ করব, কারণ এই বাড়িটা দেখতে খুবই মানে নর্মাল মনে হচ্ছে না, বাড়িটা খুবই এটা কিন্তু আমি প্রায় রহস্যময় রাজপ্রাসাদ টাইপের, আকর্ষণ করা মানুষকে ডেকে ভেতরে ঢোকানো এরকম টাইপ একটা ফিল বাড়িটা দেখেই আমার ভিতরে কেন জানি কাজ করছে। তো এটা যদি 1000 টার্গেট পূরণ হয় তাহলে আমরা কালকে এই জায়গাটা দেখতে যাব। এই বাড়িটার জন্য আমার প্রচুর এক্সাইটেড। আমি এই বাড়ির অনেক কাহিনী শুনছি, বাট তখন নেক্সট টাইম বলবো, এখন আগে ভাগে বলে দিলে। না ওটা আমরা, ওটা দরকার আমরা একটা কোন একটা আলাদা এপিসোড বানাই, আলাদা এপিসোড বানাইবো। 1000 লোক চাই, 1000 20 টাকা করে 1000 লোক এটার জন্য। হ্যাঁ আপনারা 20 টাকা করে দেন, 10 টাকা করে দেন, যাই দেন, কিন্তু 1000 টার্গেট পূরণ হতে হবে। তো যাই হোক, লাইভটি আজকের মতো এখানেই শেষ করছি। শরীর ঠিক থাকতে থাকতে বাসায় যে কম্বলের নিচে ঢুকি, নয়তো পরে আর লাইভ দেখতে পারবো না। আগামীকাল লাইভ হবে না। আগামীকাল আমরা লাইভের আরও ভয়ঙ্কর লাইভের স্পট রেডি করব, রেডি করে পোস্ট করব। সেই পোস্ট করার পরে সেটার সময় থাকবে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আপনারা টার্গেট পূরণ করবেন। পূরণ করার পর নারায়ণগঞ্জ ফরাজিকান্দি না ভাইয়া, এটা এটা চাঁদপুরে। চাঁদপুরে। ফরাজিকান্দি নামে হয়তো অনেক জায়গায় থাকতে পারে, এটা নারায়ণগঞ্জ ফরাজিকান্দি না, এটা চাঁদপুরে। তো সবাই লাইভটা শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলটার নাম হলো, আমি আপনাদের একটু দেখাই দিই। আপনারা আমাকে আমাকে একটু সময় দেন, কারণ অনেক সময় ফেসবুকে প্রবলেম হলে আমাদের তুমি একটু হোন্ডায় বসো না, অনেক সময় ফেসবুকে প্রবলেম হলে আমাদের ইউটিউবে লাইভ করতে হয়। আমি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই দিচ্ছি। আপনারা দয়া করে সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন বেশি বেশি করে সাবস্ক্রাইব হয়, আমি ইউটিউব চ্যানেল থেকেও কিছু আর্নিং করতে পারি। আর সেই আর্নিংটাও যেন আমি ওইভাবে ওইখানে খরচ করতে পারি। আর আপনারা বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা লাইভগুলা দেখবেন। ফুল নাম আসে কেমনে? এখন ফোন দিবেন না ভাইয়া। এই দেখেন আমাদের ইউটিউব চ্যানেল, খুব শর্টকাট, গোস্ট হান্টার ইনভেস্টিগেটরস ব্রেকেটে টিম GHI, এটা লিখে সার্চ করলে এই যে পেয়ে যাবেন। খুব অল্প সংখ্যক আছে আমার, এটাতে কোনো মনিটাইজেশন নাই, দেখতে পাচ্ছেন কোনো মনিটাইজেশন কিচ্ছু নাই। তো এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আর এটা আপনারা করে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আমাদের কারণ ফেসবুক থেকে লাইভ কিন্তু 1 মাস পরে ডিলিট হয়ে যায়। তো 1 মাস পরে ডিলিট হয়ে যায়, কিন্তু 1 মাস পরে ডিলিট হয়ে গেলেও সেই ডিলিট হওয়া লাইভগুলা আপনারা অলওয়েজ আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলের বয়স 1 মাসও হয় নাই, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় 2062 জন সাবস্ক্রাইবার আমাদের, ও 2600 সাবস্ক্রাইবার আমাদের হয়েছে, 620 জন, 2620 জন সাবস্ক্রাইবার আমাদের হয়েছে। তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না। তো ইউটিউব চ্যানেল আপনারা চলে আসবেন, বেশি বেশি করে লাইভ দেখবেন, আমাদের সাথে থাকবেন। আর পরবর্তীতে যদি ওই যে বাড়িটা দেখালো সেখানে লাইভ হয় তাহলে টার্গেট হবে 1000 মানুষের। আর আপনাদের কাছে যদি কোনো জায়গা থাকে, হরর কোনো প্লেস থাকে, আপনারা সেটা সম্পর্কে আমাদের জানান। আমাদের থাকা খাওয়া ম্যান পাওয়ার এগুলো আপনারা দিবেন। দিলে আমরা অবশ্যই 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 আমরা চলে আসব আপনার ওইখানে।
হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি লাইভটা এখনো শেষ করিনি, আমি লাইভটা শেষ করেই আপনাকে কল দিচ্ছি। জি। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ পাক আমাদের সহি সালামতে এখন পর্যন্ত এখান থেকে বের করে নিয়ে আসছে, তার জন্য আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুক্রিয়া। আর যে কোরআনের পাখিদের জন্য আমরা করছি, তাদের দোয়া, কারণ তারাও জানে যে আমরা তাদের জন্য এই কাজ করছি, এই কাজ করে তাদের জন্য আমরা আর্নিং করছি, আর্নিং করে তাদের জন্য আমরা ভালো মন্দ খাবারের ব্যবস্থা করব। আর তারা খুব আশায় আছে, তারা আগামীকাল গরুর মাংস দিয়ে ভাত খাবে। আমি জানি না সেটা পূরণ করতে পারবো কিনা। তো এর মধ্যে যদি আপনারা কেউ থাকেন, আপনারা এই এই কাজে সহযোগিতা করতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের পেজের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে সরাসরি কথা বলার জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।